গুরুর আদেশ অমান্য করলে কি হয়? এটা কোনো কল্পনার গল্প নয়, এটা সত্যিকারের একটা ঘটনা, যা ঘটেছিল স্বয়ং লাহিড়ী মহাশয়ের এক প্রিয় শিষ্যের জীবনে। সেই শিষ্য ছিলেন বিদ্বান, ভক্তিমান, কিন্তু একটিমাত্র মুহূর্তের অহংকার তার জীবনে সব কিছু বদলে দিয়েছিল। কি ছিল সেই ভুল? আর গুরু কি করলেন তারপর? আসুন আজকের গল্পটা জানা যাক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। লাহিড়ী মহাশয়ের পূর্ণ নাম শ্যামাচরণ লাহিড়ী। ঊনবিংশ শতাব্দীর বাংলার এক মহান যোগী, সংসারী হয়েও সিদ্ধপুরুষ। তার কাছে দীক্ষা নিতে আসতেন পণ্ডিত থেকে রাজা, সকলেই। তার শিষ্যদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত মেধাবী। ক্রিয়াযোগে প্রগতি হচ্ছিল দ্রুত। গুরু তাকে ভালোবাসতেন, কিন্তু ধীরে ধীরে সেই শিষ্যের মনে একটা বিপজ্জনক অনুভূতি জন্ম নিতে শুরু করে, আর তা হলো অহংকার। আমি তো অনেক এগিয়ে গেছি, গুরুর কি সব নিয়ম আমার জন্য কি আর প্রযোজ্য? একদিন লাহিড়ী মহাশয় তাকে স্পষ্ট নির্দেশ দিলেন, আজ রাতে ধ্যান করবে, কোথাও যাবে না। কিন্তু সেই রাতেই এক বন্ধু এসে বলল, চলো, এক বিদ্বান সাধুর সঙ্গ পাওয়া যাচ্ছে, এমন সুযোগ বারবার আসে না। একদিন সাধনা না করলে কি আর হবে? তিনি গেলেন, গুরুর আদেশ অমান্য করেই। পরদিন সকালে গুরুর কাছে ফিরলেন। লাহিড়ী মহাশয় শুধু তার দিকে তাকালেন। কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু শান্ত গভীর দৃষ্টি। তারপর বললেন, বসো। লাহিড়ী মহাশয় বললেন, তুমি গতকাল রাতে ধ্যানে বসলে কি কিছু অনুভব করলে? শিষ্য মাথা নত করল। তিনি ধ্যানে বসেননি। গুরু বললেন, গতকাল রাতে তোমার সামনে যে দ্বার খুলে যাচ্ছিল, তুমি সেখানে ছিলে না। সেই দ্বার বন্ধ হয়ে গেছে। আবার খুলতে কতদিন লাগবে তা আমি জানি না। শিষ্য বুঝলেন, গুরু রাগ করেনি, শাস্তি দেননি, কিন্তু প্রকৃতির নিয়ম তাকে শাস্তি দিয়েছে। অহংকারের এক মুহূর্তে হারিয়ে গেছে তার বছরের পর বছরের সাধনার ফল। তিনি কাঁদলেন। লাহিড়ী মহাশয় তার মাথায় হাত রাখলেন, কেঁদো না, আবার শুরু করো, গুরু আছেন। এই গল্প থেকে আমরা 3টে শিক্ষা পাই। প্রথম, গুরুর আদেশ অনুসরণ করা দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, অহংকার হলো সাধনার সবচেয়ে বড় শত্রু। এটা ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। আর তৃতীয়ত, পড়ে যাওয়া পাপ নয়, উঠে না দাঁড়ানোই পাপ। এই গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে আরও অনেক ভালোবাসা দেবেন। জুড়ে থাকবেন চ্যানেলের সাথে। নিচে কমেন্ট করুন, আপনার জীবনে কি কখনো অহংকার আপনাকে কিছু হারাতে বাধ্য করেছে?